WBSLSTর সেকেন্ড SLST এক্সাম 2025 যার 11-12 রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে রিজেক্ট লিস্ট, মেন লিস্ট এবং ওয়েটিং লিস্ট তিনটে লিস্ট প্রকাশ হয়েছে। সেই জায়গা থেকে যারা নতুন ক্যান্ডিডেট, যারা এই বছরে প্রথম পরীক্ষা দিয়েছো, এই সিস্টেমটা সম্বন্ধে অতটা সম্যক ধারণা নেই, তাদের জন্য আমি একটি তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যদি চাকরি পাও, যারা পাবে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা চাকরি পাচ্ছে অনেকের, প্রত্যেকের বলছি তা নয়, একটা সম্ভাবনা, মেন লিস্টে যে সমস্ত স্টুডেন্ট আছে যারা চাকরির কনফার্ম পাচ্ছেই, তারা যে সমস্ত স্কুলগুলো পাচ্ছে, অনেক সময় দেখা যায় যে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেট মেন লিস্টে থাকা ক্যান্ডিডেটদের থেকে আরও কাছে বা পছন্দের স্কুল পেয়ে যাচ্ছে। এটা কোন ক্ষেত্রে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই দেখো। আবারও বলছি, এটা কিন্তু সম্ভাবনার কথা বলছি, এবং সম্ভাবনা মানে এটা হয় না একদমই নয়, এটা বহুবার হয়েছে। আগেরই যে আপার প্রাইমারি বা SLST 2016 সালের যে 9, 10, 11, 12 যেটার জন্য সমস্যা হয়েছিল, যেটার জন্য নতুন করে পরীক্ষা, সেই যে নিয়োগ প্রক্রিয়া, সেখানেও কিন্তু এটা হয়েছিল। সেই বিষয়টা আমরা ডিটেলসে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। এরপরে আমরা দেখব যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা কোন কোন ক্ষেত্রে বা কোন কোন বিষয় তৈরি হলে তারা মেন লিস্টে ক্যান্ডিডেটদের থেকে ভালো স্কুল বা পছন্দের স্কুল পেয়ে যায় বা কাছের স্কুল পেয়ে যায়। প্রথমে হচ্ছে অবস্থান বা অন্যান্য কারণ। এটা সাধারণত এটার ক্ষেত্রে খুব একটা হয় না, মানে এর জন্য কাছের স্কুল বা পছন্দের স্কুল এটার জন্য খুব একটা হয় না, তবুও এরকম হতে পারে, সেই জন্য আলোচনা করছি। সেটা হচ্ছে আর কিছুই নয়, ধরে নেওয়া যাক যে প্রথমে তোমরা দেখবে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করবে, সেখানে একদম প্রতিটা স্কুলের নাম, তাদের রোস্টার পয়েন্ট অনুযায়ী তাদের ডেসক্রিপশান, তাদের স্কুল কোড সব দিয়ে দেবে। এবার আমি ধরে নিচ্ছি যে প্রথমে S1 একটা স্কুলের নাম্বার, S2, S3 এরকম করে S10 পর্যন্ত 10খানা স্কুলের ভ্যাকেন্সি প্রকাশ করেছে। 10 জন ক্যান্ডিডেট আছে, তারাই 10টা স্কুল চয়েস করবে। ধরে নেওয়া গেল 2 জন হয়তো মাল্টিপল ক্যাটাগরির নাম আছে, তারা হয়তো বা তারা অ্যাবসেন্ট থাকলো, এলো না, ফলে 2টো স্কুল ফাঁকা থেকে থাকবে। এবার ধরে নিচ্ছি S3 এই যে স্কুলটা রয়েছে, আমি আলোচনার সুবিধার্থে বলছি, সেই স্কুলটা হয়তো এমন এক জায়গায় অবস্থান রয়েছে, যে কারণেই হোক, সেটা লোকেশানের জন্য, জিওগ্রাফিক্যাল লোকেশানের জন্য বা অন্য অন্য কারণের জন্য সেই স্কুলটা কেউ চয়েস করেনি। মানে 2টো স্কুল তো ফাঁকা থাকবেই, যদি 2জন অ্যাবসেন্ট বা 2জন মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে আর কি, যাই হোক 2টো সিট ফাঁকা। তার মধ্যে এমন একটা স্কুল আছে, দেখা গেল ওয়েটিং লিস্টে যিনি প্রথম আছেন বা দ্বিতীয় আছেন তার বাড়ির খুব কাছাকাছি, অর্থাৎ অন্যদের কাছে সেই স্কুলটা খুব দূরে হলেও, দুর্গম জায়গা মনে হলেও, যিনি প্রথম আছেন বা দ্বিতীয় আছেন তার ক্ষেত্রে দেখা গেল ওটা কাছাকাছি হয়ে গেল। এটা একটা কারণ, এরকম হতে পারে। এই ক্ষেত্রে খুব একটা বেশি কিছু হয় না। মেন যেটা হয় সেটা যে নন জয়নিংয়ের ক্ষেত্রে। নন জয়নিংয়ের ক্ষেত্রে কেন হয় ভালো করে বোঝো। নন জয়নিং এই কারণেই হয়, যদিও ক্ষেত্রে বলে রাখা ভালো, 11-12 ক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারি বা 9, 10, 11, 12 যে নিয়োগ 16 সালে, তার মতো কিন্তু এত নন জয়নিং হবে না এবছরে। তোমরা ভেবো না যে নন জয়নিং হবে, খুবই কম সংখ্যক নন জয়নিং হওয়ার সম্ভাবনা। যাই হোক, নন জয়নিং মানে হচ্ছে সে উপস্থিত হলো, রেকমেন্ডেশন নিল, স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিল বা নিল না, অর্থাৎ স্কুলে জয়েন করলো না, অর্থাৎ আলটিমেট স্কুলে গিয়ে তিনি জয়েন করছেন না, সেটা হচ্ছে নন জয়েন। স্কুল চয়েস করে আসছেন কিন্তু জয়েন করছেন না। ভেবে নাও যে আমি একটু আগে বুঝাচ্ছিলাম যে S1, S2 এরকম করে স্কুলের নাম্বার 10খানা স্কুলের কোড দেওয়া আছে, 10 জন ক্যান্ডিডেট গেল। তাহলে যারা প্রথমেই চয়েস করার সুযোগ পাচ্ছে, যাদের র্যাঙ্ক 1, 2, 3, তারা নিশ্চয়ই ভালো স্কুল, ভালো লোকেশান বা যে কোনো দিক থেকে ভালো ভালো স্কুল চয়েস করবে। চয়েস করে নেওয়ার পর দেখা গেলো এই স্কুলগুলোর মধ্যে 2টো স্কুল বাকি থাকলো, কারণ 2জন ক্যান্ডিডেট আসেনি, আমি একটু আগে আলোচনা করলাম। তাহলে সেই 2টো স্কুলের জন্য তো ওয়েটিং লিস্টে পাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বরের র্যাঙ্ক ছিল, তারা কিন্তু আবারও বলছি ভালো ভালো জায়গা, ভালো লোকেশানযুক্ত স্কুল চয়েস করে নিল। এরপরে কোনো একজন, ধরে নিলাম 2 নম্বর যিনি ক্যান্ডিডেট, তিনি একটা স্কুল চয়েস করেছিলেন S2, তিনি কিন্তু পরবর্তীকালে জয়েন করলেন না। তাহলে ওয়েটিং লিস্টে যারা আছেন তারা পরবর্তী ক্ষেত্রে S2 স্কুলটা পাবে। অর্থাৎ খুব সহজ বিষয়, তোমরা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, 2016 সালের যে 9, 10 রিক্রুটমেন্ট বা 11, 12 রিক্রুটমেন্ট, সেটাই দেখবে যারা চাকরি পেয়েছিল জিজ্ঞাসা করে দেখে নেবে যে থার্ড কাউন্সিলিংয়ে যখন নন জয়নিং সিটসগুলো অ্যাড হয়নি। কারণ নন জয়নিং সিট আমি একটু আলোচনা করেছি, যখন স্কুলে কেউ জয়েন করবে না, সেটা সঙ্গে সঙ্গেই নতুন করে আবার কাউন্সিলিংয়ে চলে আসবে না, ওটা নির্দিষ্ট সিস্টেমে স্কুল DI মারফত, সেটা বোর্ড মারফত কমিশনে যাবে, কমিশন অ্যাড করবে, তবেই নন জয়নিং সিট অ্যাড হবে, ফলে সেটা দেরি হয়। ফলে থার্ড কাউন্সিলিংয়ে হয়তো যারা গেছে তারা হয়তো এই স্কুলটা পায়নি, পরবর্তী ক্ষেত্রে ফোর্থ কাউন্সিলিংয়ে গিয়ে তারা দেখছে বাড়ির কাছে স্কুল পাচ্ছে। অর্থাৎ সহজ বিষয় যে নন জয়নিং হলে কিন্তু অনেক সময় ভালো ভালো স্কুলগুলো আবার কাউন্সিলিংয়ে চলে আসে আর কি, কারণ স্বাভাবিকভাবে বুঝতেই পারছো প্রথম দিকে ভালো ভালো লোকেশনযুক্ত স্কুলই
সবাই চয়েস করে, পরবর্তী ক্ষেত্রে যেগুলো পড়ে থাকে সেগুলো বাকিরা চয়েস করে। ফলে নন জয়েনিং হলে কি হয়, অনেক সময় ভালো স্কুল যুক্ত অনেক স্কুল আছে যেগুলো হয়তো অনেকে জয়েন করে না, ফলে সেই সিটগুলো পরে পুনরায় অবশ্যই 30 দিনের আগে কিন্তু নন জয়েনিং সিট অ্যাড হবে না, কারণ তোমরা নোটিফিকেশান দেখে নেবে, সেখানে স্পষ্ট উল্লেখ আছে একটা টাইম পিরিয়ড আছে 30 থেকে 60 দিনের, সেটা দেখে নেবে। 30 দিন তো মিনিমাম লাগবেই, তারপরে নন জয়েনিং সিটগুলো অ্যাড হবে। এই অ্যাড হওয়ার পরে যারা কাউন্সিলিংয়ে যাবে নিশ্চয়ই তারা ওয়েটিং লিস্ট থেকে যাবে, তখন কিন্তু তারা ভালো স্কুল পেয়ে যেতে পারে এক্ষেত্রে। তবে এটাও হতে পারে কারোর মনে হতে পারে এরকম যে স্কুলটা নন জয়েনিং হলো সেই স্কুলটা যে ওয়েটিং আছে তার থেকে দেখা গেলো সব থেকে দূরে, এটাও হতে পারে, কিন্তু আমরা সেই বিষয়ে আলোচনা করছি না। আজকের আলোচনার বিষয় ছিল সম্পূর্ণ অন্য, যে অনেক সময় মেন লিস্টে যারা আছেন, যারা চাকরি পাবেন কনফার্ম, তাদের ক্ষেত্রেও ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটরা অনেক সময় ভালো স্কুল পেয়ে যায়। একটা কারণ প্রথমেই বললাম যে অনেক কিছু দেখা যায় যে স্কুলটা পড়ে থাকলো অ্যাবসেন্ট থাকার জন্য ক্যান্ডিডেটরা, সেটা হয়তো এমন একটা জায়গায় লোকেশান, সেই লোকেশানে কেউ যেতে চাইছে না, কিন্তু ওয়েটিং লিস্টে যিনি আছেন তার ক্ষেত্রে ওই স্কুলটাই কাছের, ফলে তার ক্ষেত্রে সোজা হয়ে গেল। 2 নম্বর, নন জয়েনিংয়ের ক্ষেত্রে প্রথম দিকে যারা ভালো ভালো স্কুল চয়েস করেছে, ভালো বলতে লোকেশান বা অন্য দিক থেকে কোনো কারণে যদি কেউ ছেড়ে দেয়, সেটা যখন পুনরায় পরবর্তীকালে অ্যাড হবে তখন কিন্তু সেই স্কুলটা ওয়েটিং লিস্ট থেকে পাবে। কারণ তোমরা বুঝতেই পারছো, কাউন্সিলিং যেদিন হবে সেগুলো একই সঙ্গে কাউন্সিলিং, অর্থাৎ S1 S2 করে S10 পর্যন্ত স্কুল আছে, সেখানে 1 থেকে 10 নম্বর সিরিয়ালকে ডাকা হয়েছে। ফলে যিনি S3 র্যাঙ্ক করে আছে, মানে যার র্যাঙ্ক 3, তিনি হয়তো S4 স্কুলটা চয়েস করলো, সেই স্কুলটাকে পছন্দ ছিল হয়তো যার 4 র্যাঙ্ক তার, কিন্তু তিনার কাউন্সিলিং সেই দিনই হচ্ছে, ফলে তিনি কিন্তু S4টা পাচ্ছেন না সেই দিন, তাকে বাধ্য হয়ে S7 বা S10 কোনো একটা স্কুল নিতে হচ্ছে। ফলে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু অনেক সময় তার থেকে যারা কম র্যাঙ্ক করেছে ওয়েটিং লিস্টে আছে, মূলত ওয়েটিং লিস্টে আছে, কম র্যাঙ্ক বলবো না, ওয়েটিং লিস্টে, তারা কিন্তু ওই স্কুলটা যদি নন জয়েনিং হয় সেক্ষেত্রে পেয়ে যেতে পারে। এটা গেল বিষয়।